পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো তো রাজবাড়ি হইতে আমার স্বামী কাশিমকে নিয়ে ফিরে আসছে না। তবে কি আমার কাশিমের কোনো বিপদ হয়েছে? ঈশা, আমরা যে এসেছি ঈশা, তোমার তোমার কাশিমকে নিয়ে এসেছি। আমার কাশিম কই? তোমার কাশিম যে অন্ধ হয়ে গেছে। বাবা কাশিম, মাগো তোমার চোখের চলে পড়ছে আমার বিচল হয়ে বাবা তোমার চোখের জল সেনাপতি বাদশার হুকুমে আমার দুটি চোখ অন্ধ করে দে। বাবা কাশিম, কি হলো তোর? একি মালা, তুমি কেন এখানে এসেছো? তোমার জন্য আমার কাশিমের চোখ অন্ধ করে দিয়েছে। যাও বলছি, এখান থেকে বের হয়ে যাও তুমি। মা, আমাকে তাড়িয়ে দিও না মা। আমি রাজপ্রাসাদ ছেড়ে তোমাদের কাছে একবারে চলে এসেছি। আমাকে দয়া করে তোমাদের কাছে আশ্রয় দাও। ঈশা, মা, তার বাবা মাকে ছেড়ে সে চলে এসেছে। আম্মা গো, তার চেয়ে চলো আম্মা, আমরা মহান আল্লাহ তাআলার কাছে চোখের জন্য দোয়া প্রার্থনা করি। তুমি কি কিছুক্ষণের জন্য হলেও তার চোখের শান্তি কামনা করি। বসো। আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত
তুমি কিছুক্ষণের জন্য সুস্থ সুস্থ আছো না? হ্যাঁ মালা, কিছুক্ষণের জন্য সুস্থ আছি মালা। আম্মা জান, মামালা, আব্বা জান, আমি আর দেরি করতে চাই না, আমি কোনো সময় নষ্ট করতে চাই না। যেখানে গেলে আমার স্বামীর দুই চক্ষু ভালো হবে, আমি সেখানে এই মুহূর্তে চলে যেতে চাই। আপনারা আমাকে বিদায় করে দিন। তুমি কি পারবে মা আমার কাশেমের চোখ ভালো করে দিতে? কেন পারবো না মা? আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতে। বাবা। ধন্য বলি তোরে মা গো, ধন্য বলি তোরে। তুই হলি মা সতী নারী, স্বামীর প্রতি রেখে ভক্তি, স্বামীকে করিবি মুক্তি হইয়া দে শঙ্করী। সাধুদের বিরাজ করে জঙ্গল মেঘারে, জগৎ স্বামীর দয়া হলে, বাবা, জগৎ স্বামীর দয়া হলে, ধন্য বলি তোরে মা গো, ধন্য বলি তোরে। ওরে আর করিস না দেরি, চলে যাম তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি, চিন্তা নাই অন্তরে। সাধু তাদের বিরাজ, জগৎ স্বামীর দয়া হলে, জগৎ স্বামীর দয়া হলে, চক্ষু দিবে ধন্য বলি তোরে মা গো, ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমারে ভালোবাসা শিক্ষা দে মা জগতে, ধন্য বলি তোরে মা গো, ধন্য বলি তোরে। বাবা, মা, আমি যদি ওই জঙ্গলে গিয়ে মহেশ বনের পথ হারিয়ে ফেলি, তখন আমি কি করব বাবা? তখন তখন এই পাগলা বাবাকে স্মরণ করবি, আমি এসে তোদের পথ দেখিয়ে দেবো, কেমন? ঠিক আছে বাবা, তোরা তোরা আমার সঙ্গে চলে যা। হ্যাঁ, এই মুহূর্তে চলে যা, ওই মহেশ বনে চলে যা। ধন্য বলি তোরে মা গো, ধন্য বলি তোরে রে রে রে। সূক্ষ্ম প্রেমারে ভালোবাসা শিক্ষা দে মা জগতে রে, ধন্য বলি তোরে মা গো, ধন্য বলি। আমি আর দেরি করতে চাই না, আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন। হাসি যাও। মুখে বিদায় যাও মা, তোমরা বিদায় যাও। দেন বিদায় দেন আব্বা, বিদায় দেন বিদায় দেন আম্মা, বিদায় দেন মোদের
আপনারা কেঁদে কেঁদে আমাদের পথ আর আটকাবেন না, আমাদেরকে বিদায় করে দিন। কাশেম মালা বিদায়, কাশেম মালা বিদায় আব্বাজান, বিদায় আম্মাজান, হ্যালো, স্বামী, কাশেমকে ছেড়ে আমি কেমন করে থাকবো স্বামী? দুঃখ করো না ঈশ্বর, এই যে বিধির বিধান। চলো এসব, আমরা বাড়িতে চলে যাই। তাই চলো, মালার কাশেমকে আমরা কিছুটা পর লাগিয়ে দিয়ে আসি। দিন দিন জ্বলে উঠেছে পুত্র সুখের আগুন। সে কি বেঁচে আছে না মরে গেছে, তাই একমাত্র খোদা তাআলাই জানে। যদি আমার কাশেম বেঁচে থাকে, তাহলে তুমি আমার বুকে ফিরে দাও খোদা, আমার বুকে ফিরে দাও। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি দিন রাত বসে বসে কিসের চিন্তা ভাবনা করছেন আব্বা হুজুর? হাশেম তোমার একে বড় ভাই ছিল। বাবা, আমার বড় ভাই ছিল? হ্যাঁ হাশেম, হ্যাঁ। আজ থেকে 25 বছর আগে ওই মিশরের ঘাটে তাকে আমি হারিয়ে ফেলেছি হাশেম। আব্বা হুজুর, আমি আর সহ্য করতে পারছি না আব্বা হুজুর। কেমন করে আমার বড় ভাইকে হারিয়ে ফেলেছেন আব্বা হুজুর? ওই মিশরের ঘাটে ডাকাতেরা বজ্রাঘাত করে সোনাদানার সাথে আমার কাশেমকেও চুরি করে নিয়ে গেছে। আব্বা হুজুর, আমি আর শুনতে চাই না আব্বা হুজুর। আমি যাব সেই ডাকাতের খুঁজে, যেভাবেই হোক, যে করে হোক, যে জালিমের বাচ্চা আমার ভাইকে চুরি করেছে, আমি তাকে খুঁজে বের করে আমার ভাই চুরি না হাশেম, না, আমি তোকে ওই ভয়াবহ জঙ্গলে যেতে দিব না হাশেম। একে পুত্রকে হারিয়ে আমি যে যন্ত্রণা ভোগ করতেছি, তোকে হারিয়ে আমি এই পৃথিবীতে থাকতে পারবো না হাশেম, পারবো না। হুজুর, এ কি বলছেন আব্বা হুজুর? ভাইয়ের সুখে যে আমার কলিজা ফেটে যাচ্ছে। ভাই সুখে কলিজা জ্বলে, ও আম্মা ভাই পাবো কই গে? ভাই সুখে কলিজা জ্বলে, ও আম্মা ভাই পাবো কই গে?
থেকে কে যেন প্রতিদিন ফল চুরি করে নিয়ে যা। আমি যাচ্ছি ওই বাগানে, দেখি কার এত বড় সাহস যে আমাদের বাগান থেকে প্রতিদিন ফল চুরি করে নিয়ে যা। ঠিক আছে হাসেম, তুমি যাও। ঠিক আছে আব্বা হুজুর। হে দয়াময় খোদা, তুমি যদি আমার কাশেমকে বাঁচিয়ে রাখো খোদা, তাহলে আমার কাশেমকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। আমার যে বড় ক্ষুধা লেগেছে মালা। হে তুমি কি বলছো স্বামী? হ্যাঁ মালা, এই বন মাঝে আমি তোমাকে কোথায় থেকে খাবার এনে দেবো স্বামী? আমার যে ক্ষুধায় পান চলে যাচ্ছে মালা। মালা আপা, তুমি না বলেছিলে ক্ষুধা লাগলে তুমি প্রয়োজনে নগরে নগরে ভিক্ষা করবে? হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম হ্যালো? যে আমি হ্যালো, একজন চেক। রাজকুমারী হ্যালো। ছিলাম। হ্যাঁ, এখন ভিক্ষে করা ছাড়া আমাদের কোনো উপায় নেই রে সখী, কোনো উপায় নেই। ও তোমরা ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া ও তোমরা নগরবাসী তোমরা ভিক্ষা
ওই গাছের নিচে একটু বিশ্রাম করি। তাই চ- কি রাশেদা? কিসের হাসি? সে কি? তোমাদের কাছে টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমাদের কাছে দিয়ে দাও। ভাই তোমরা কারা? আমরা হচ্ছি ডাকাত। ডাকাত? আমাদের আমাদের কাছে তোমাদেরকে দেবার মতো কিছু নেই ভাই, কিছুই নেই। কিছু নেই। তুমি তো আছো, তুমি আমার সাথে না, না, চলে এসো, ছেড়ে দাও আমাকে, এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই জমিনে আমার মায়ের জাতির প্রতি নির্যাতন করেছে। আমি এই পাহাড়িয়া সত্তার জীবনের মায়া থাকে তো এখানে থেকে ভাগিয়ে যা, তোকে তা না হলে এই তরোয়ালের আঘাতে কাতর ঘাড় থেকে মাথা নামি একেবারে। আমার মনে আছিয়া তো আমাকে ভয় দেখাচ্ছিস, শুয়ারকে বাচ্চা হয়। এই লাঠি রাখাতে তোকে আমি এই দুনিয়ার মুখ থেকে একবারে এই শুয়ারকে বাচ্চা হে, তো আমাকে দেখে ভয় পাচ্ছিস না? হ্যাঁ? আমার মনে আছিয়া তো আমাকে ভয় দেখাচ্ছিস? क्या है भाई जी? भक्त माई जी तो कहाँ আছে? আমাদের বাড়ি ঘর কিছু নেই বাবা, ডাকাতের হাত থেকে তুমি আমাদেরকে মুক্তি করেছো। এ ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। পিতা হ্যাঁ বাবুজি। বলতো মাইজি, এই অন্ধ কোন আছে? বাবুজি অন্ধ বলে আমাকে লজ্জা দেবেন না, ও আমার স্বামী। তোর খতম আছে? হ্যাঁ বাবুজি। আচ্ছা বাবুজি তুমি কি বলতে পারো বল মাইজি। মহেশ বনের পথ এখান থেকে আর কত দূর? তো আমার সাথে চলে আয়, আমি তোদেরকে ওই মহাজীবনের গাথা দেখিয়ে দিব। বেশ তাই চলো বাবুজি। ঠিক আছে বাবজি, তুই আমাকে ধর। মাইজি তুই আমার সাথে চল, আমি তোদেরকে মহাজীবনের গাথা দেখিয়ে দিব। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। 12 বছরে গত হয় তোমার দিদারে পাবো বলে, সেই আশা নিয়ে এই বন মাঝে বসে আছি, তবু তোমার দিদারে পেলাম না। হক মাওলা ইল্লাল্লাহ, স্বামী হয়তো আমরা প্রায় হক চলে এসেছি। মাওলা আসো স্বামী। ইল্লাল্লাহ। আর কত দূর যেতে হবে বালা? আমার যে পা চলছে না বালা। স্বামী হয়তো আমরা প্রায় চলে এসেছি। আসো স্বামী আমার সাথে আসো। কে কে আমার ধ্যান ভঙ্গ করলে? বাবা বাবা আমরা বাবা। তোরা কে? আমি কি তোদের পরিচয় জানতে পারি? শোনো দরবে কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে লয়ে ঘুরি আমি
বুঝতে পেরেছি বাবা তোর মতো সতী নারী এই জগতে আর একটিও নেই। হক মাওলা। তাহলে আমার স্বামীর চক্ষু আমি ভালো করতে পারবো বাবা? শোন মা, আমি তোর স্বামীর চোখ ভালো করার জন্য ঔষধ আনতে গেলাম। ফিরতে আমার 12 বৎসর সময় লাগবে। তোরা এখানেই থাকবি, বাবা তোরা কোথাও যাবি না। 12 বছর? হ্যাঁ, হক মাওলা। আমরা তাই করবো বাবা, আমরা ইল্লাল্লাহ। এখানেই থাকবো। হ্যাঁ, তোরা এখানেই থাক। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা স্বামী, ইল্লাল্লাহ। চলো, ওই দেখে নিচে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। রাশেদা, তুই আমাদের জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে আয়। চল। আমি নায়িকা মিষ্টি। আমাদের নয়ন বাবা চ্যানেলটি ভালো লাগলে দয়া করে অনুরোধ করলাম সবাই সাবস্ক্রাইব করবে।